আসসালামু আলাইকুম। তাহমিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা ঘরে তৈরি করে নেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি মাছ। এপাশ ওপাশ করে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে খুব সহজেই পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানিতে যখন বলক চলে আসবে তখন আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিই। ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ। এখানে আপনারা কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করছি। 4 থেকে 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মাছের কারিটা হয়ে গেছে আর আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যদি কেউ রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো।